কিসের? এই ঢাকাবাসী শুনেন, এই নকশা হচ্ছে আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর, তাদেরকে বের করে দেওয়ার জন্য। ওমর ফারুক সাহেব, আমরা জুলকারনাইন সাহেবের ভাইয়ের পোস্ট থেকে শুনতে চাই, দেখেছি আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িত ছিলেন, ছিল না বন্ধুরা? ছিল কিনা? তারা ম্যানেজমেন্ট দখল করে, তারা ম্যানেজমেন্টের কিছু নয়, তারা ব্যাংকের মালিক নয়, তারা স্রেফ গুন্ডা বাহিনী, তারা এই দখলদার বাহিনী। তারা আমাদেরকে বের করে দিয়ে নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে সিএসআর করে আমরা আজকে সমবেত হয়েছি আপনাদের মুখে উন্মোচন করার জন্য। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনেক ক্ষেত্রে মনে হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যাংক নয়, বরং একটি রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়েছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি সংগঠিত কুচক্রী গোষ্ঠী ব্যাংকিং খাতকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন, আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে পরিকল্পিতভাবে এ বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে হাজার হাজার পরিবার আজ চরম অনিশ্চয়তা, মানবেতর জীবনের মুখোমুখি। পাশাপাশি বিপুল সংখ্যক অভিজ্ঞ কর্মী ছাঁটাই হওয়ায় ব্যাংকিং সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমাদের সদ্য বিদায়ী গভর্নর যেভাবে কাটছাট ব্যাংকিং এবং সমন্বিত ব্যাংকিং করতে গিয়ে, সম্মিলিত ইসলামী ব্যাংকিং করতে গিয়ে সমুদয় ইসলামী ব্যাংকিংগুলোর কার্যক্রমকে কলাপস করে দিয়েছে একেবারে। এমত অবস্থায় আমরা গভর্নরের নিকট নিম্নত ন্যায্য দাবিসমূহ সদয় বিবেচনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 5 আগস্ট 2024 ইংরেজি পরবর্তী সময়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে শপথে পুনর্বহাল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, এ সময়কাল অবৈধ অস্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া সকল পদোন্নতি নিয়োগ বাতিল করতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব মুক্ত, বৈষম্যহীন মানবিক কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে কোন প্রক্রিয়াকে চাকরিচ্যুতির হাতিয়ার হিসেবে ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বর্তমান বিতর্কিত ও অবৈধ ও ম্যানেজমেন্ট বাতিল করে দক্ষ ও পেশাদার বোর্ড ম্যানেজমেন্ট পুনর্গঠন করতে হবে, যাদের মাধ্যমে পেশাদার ব্যাংকারদের কর্মক্ষেত্রে ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে বলে আমরা মনে করি। ব্যাংকের আভ্যন্তরীণ শৃঙ্খলা, সুশাসন এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। মাননীয় গভর্নর মহোদয়, ব্যাংকিং খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ খাতে বৈষম্য, রাজনৈতিক হয়রানি, সংগঠিত নিপীড়ন চলতে থাকলে তা শুধু কর্মকর্তা কর্মচারীদের জীবনেই নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে আমরা বিশ্বাস করি। অতএব আমাদের আজকের ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে আপনার আশু হস্তক্ষেপ এবং ন্যায় বিচার প্রার্থনা করছি। আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইউনিয়ন ব্যাংক পিএসসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আলা রাফা ইসলামী ব্যাংক পিএসসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএসসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।